এক সময়ের কথা। ছোট্ট এক গ্রামে বাস করত এক গরিব বিধবা মহিলা ও তার একমাত্র মেয়ে রিনা। তারা খুব কষ্টের দিন যাপন করত। রোজ রিনা জঙ্গলে গিয়ে কাঠ কুড়াতো আর মা ঘরে কাপড় সেলাই করে সামান্য আয় করতেন। একদিন রিনা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। এটা কি? একদম চকচকে একটা পাতিল। আমি জাদুর পাতিল। তুমি যদি আমায় ঠিকভাবে ব্যবহার করো, আমি তোমার উপকার করব। রিনা তখন বলল, পাতিল কথা বলে? সত্যি কি? তবে আমি কি তোমায় বাড়ি নিয়ে যাব? তারপরে রিনা পাতিলটাকে নিয়ে বাড়িতে চলে গেল। রিনা মাকে বলল, মা, পাতিলটা জাদুর। ওকে খাবার তৈরি করতে বললেই খাবার তৈরি হবে। তখন রিনার মা হতভম্ব হয়ে যায় এবং বলে, এসব আজকালকার মেয়েরা কত গল্প বানায়। এই বলে সে চুপ করে থাকলো। তারপরও সে আসলে পাতিল খাবার বানাতে পারে কিনা এর জন্য বলল, পাতিল খাবার তৈরি করো। তখন পাতিল থেকে ধোঁয়া বেরোয়, খাবার গন্ধ বের হয় এবং অনেক খাবার বের হয়। তখন রিনার মা হতভম্ব হয়ে বলল, এ বাবা, সত্যিই খাবার তৈরি হয়েছে। এরপরে একদিন রিনা বাহিরে চলে যায় এবং তার মা বাড়িতে একা থাকে। তখন মা পাতিলের দিকে তাকিয়ে বলে, খাবার তৈরি করো। তখন পাতিল খাবার তৈরি করতে থাকে, কিন্তু মা থামানোর কথা ভুলে যায় এবং একসময় অনেক খাবার তৈরি হয়ে যায়। মা তখন হকচকিয়ে বলে, আরে থামো 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 বলছি। ওরে বাবা, এখন কি হবে? পাতিল এত বেশি খাবার তৈরি করে যে ঘরের ভেতর, রাস্তা সবকিছুই খাবারে ভরে যায়। ঠিক তখন গ্রামের লোকজন দৌড় এগিয়ে আসে এবং সবাই বলে, থামাও, একে থামাও। রিনা তখন দৌড়ে আসে এবং রিনা পাতিলকে বলে, থামো। তখন পাতিল থেমে যায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। এখান থেকে শিক্ষা হলো, শক্তি থাকলেই হয় না, তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। তখন রিনার মা বলল, ঠিক বলেছিস মা, এবার থেকে আরো সাবধানে ব্যবহার করব পাতিলটিকে। এবং গ্রামের লোকজন বলে, তোমাদের পাতিল তো শুধু তোমাদের নয়, এখন থেকে আমাদের সবার আশীর্বাদ। তখন রিনা এবং গ্রামবাসী সবাই মিলে একসাথে খুব শান্তিতে বসবাস করতে লাগলো।